আর আমি যে ফান পাইতে হানে বসে রয়েছি এই ফানে পা সবাই দিয়াই লাগবে। এখন কিন্তু ওই জনগণ আর ওই জান্নাতের টিকিটের কথা মানুষ আর বিশ্বাস করে না। কে কার বিরুদ্ধে যত রকম গুজব ছড়ানো যায় ছড়াব। আপনি আমার গুরু আর আপনাকে দিয়েই তো শুরু। আরে ভাই এতে একবারে র দিয়ে দিলেন না। আপনি তো দেখছি বিরাট আপডেট। কিভাবে আমরা এই নির্বাচনে জিততে পারি সেই কুপরামর্শগুলো আমাদের দেন। এটা তো আমাদের প্ল্যান। এই তুই যে কালকে যে এই বক্তব্যের সময় আমাদের নাম উপস্থাপন করলি, ওইভাবে নাম উপস্থাপন করলে হয়? তুই নামের সাথে আমার নাম বাড়িয়ে বলবি জনগণের সামনে, তাতে সবাই জানে যে আমি একজন সমাজসেবক। হাইলাইটস করবি, তারপরে যে তুই দেখেন কুপরামর্শ কেন্দ্র এখানে সুন্দরভাবে মানুষের জীবনে আয় উন্নতির জন্য কাঁচা এই নির্বাচন জিততে হলে আমাদের এই অফিস দরকার। বলেন যাই। ওর আসলে মাথা গেছে। এখন এই দিন দুপুরবেলা তুই বুঝতে পারছিস না আমার মান সম্মান নেই, আশেপাশের লোকজন রয়েছে, এখন গেলি সব যা আছে মান সম্মান সব শেষ হয়ে যাবে না। কাছে এখন থাক, ওই রাত্রিরে আসবে না। আর চারিদিকে সব লোকজন রয়েছে, এখন যদি যাই ভোট দু অত দূরে থাক, মাথায় মানসি ডিম ছুড়িয়ে মেরো, ডিম পচা ডিম তাতে এখন চ রাত্রি আসবানে রাত চলেন। বস, ওরা তো আমাদের কাছে কুপরামর্শ না নিয়ে চলে গেল। ওরে থাম, এখন নির্বাচনের সময় না। আর আমি যে ফান পাইতে হানে বসে রয়েছি এই ফানে পা সবাই দিয়াই লাগবে। রাত যত গভীর হবে না আর এই ব্যবসা তত গাঢ় হবে। ওরে আগে তো মাত বাড়ি করেছি, সবার সুপরামর্শ দিছি ভালো কাজের জন্য, কেউ আমার কথা শুনিনি। আরে বস, এই সময় আসলে তো আমার কাছে একটু বেসিক কুপরামর্শ নিতে পারে। পরে রাত্রির বেলা নাই আপনার কাছে প্রিমিয়াম কুপরামর্শ নিলে। হ্যাঁ পরে রাত্রি। ওরে এখন নির্বাচনের সময় না, এখন বেসিক পরামর্শ কারো দেওয়া যাবে, এখন সব দিতে হবে প্রিমিয়াম কম্বো প্যাকেজ। ওরে এই ফান্ড সবসময় পাইতে রাখতে হবে, পাখি যে কখন খাঁচায় ঢোকে এ তো কোয়া যাবে না, বুঝেছিস? দর্শক, আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকতেন। আমার এই বসের মাথায় কত প্রকার কুবুদ্ধি আছে সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। গল্পে কিন্তু টুইস্ট আছে, আপনারা কিন্তু কোথাও যাবেন না, ধৈর্য ধরে বসুন, গল্পটা দেখুন। এই ফটকা, অডিয়েন্সের সাথে কি কথা কইছ তো? ওই আমার ব্যাটারিতে চার্জ দেই, আমি একটু ব্যাটারিতে চার্জ দিয়ে আসি। তুই এইসব দেখছে নি? ও আমি বুঝেছি সকাল 10টা বাজলে কনে যে ব্যাটারি চার্জ দিতে যাও, আমি জানি, আমি বুঝেছি। ভোট চাই তো গেলাম, তাই ভোটে পাস করলি এই রাস্তা ঠিকঠাক করা যায় কিনা তাই একটু খতিয়ে দেখ। মানে চাচা, ওরা তো কয় আমাদের অভিজ্ঞতা কম, চলেন এলাকায় যে একটু অভিজ্ঞতা নিয়ে আসি। আরে আগে বাপু পাস করে নি, তারপরে দেখা যাবে না যে কি করা যায়। আসলে তো আমাদের অভিজ্ঞতা কম, চল তাহলে যাই যে একটু অভিজ্ঞতা নিয়ে আসি। কি খবর ভাই, ভোট চাতে গেলেন নাকি? আরে চাচা ভোট চাতে যাবো কে, গেলাম একটু ওই পাশে মানুষ সাহায্য সহযোগিতা করি। আর ভোট তোরে এমনি দিবে না, মাল দিয়েছি না। আরে না ভাই, আমরা এই গ্রামের ভাঙা রাস্তাগুলো পর্যবেক্ষণ করছি, নির্বাচনে যদি পাস করতে পারি এই রাস্তাগুলো সংস্কার করা যায় কিনা তা খতিয়ে দেখবো। আমরা তো আর আপনাদের মতো এরকম ভোটের মার্কেটিং করে বেড়াতে পারি না। ঠিক আছে মধু? ঠিক বলেছেন চাচা। তা আপনারা কই যাচ্ছেন? আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনারা ভোট ভিক্ষা করতে যাচ্ছেন। আরে ভাই, আপনারা তো সব দিক থেকে অলরাউন্ডার, আর আমাদের দেশ চালানোর তো অভিজ্ঞতা নেই, তাই একটু অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। আর পাবলিক আগে ভোট আর পরে সংস্কার তত্ত্ব বিশ্বাস করে না, তারা চায় নগদ উন্নয়ন। এখন কিন্তু ওই জনগণ আর জান্নাতের টিকিটের কথা মানুষ আর বিশ্বাস করে না, বুঝছো? কি রে মধু, আমরা না সবাই মিলেমিশে একসাথে আন্দোলন করলাম, তোরা এখন জায়গায় পোল্টি মারছিস? তাই তো চাচা, ওই নির্বাচনের আগ দিয়ে আপনারা ডিগবাজি মেরে কথা করছেন কে? বুঝিস না, জনগণের সামনে যদি একটু ওই ঝগড়া বিবাদ না করি তাহলে টিআরপি বাড়ে। তাও ঠিক চাচা। আরে চাচা, নির্বাচনের সময় এরকম রাস্তাঘাটে সময় নষ্ট করে লাভ আছে? সোশ্যাল মিডিয়াতে আপনাদের ওই ভোট বাহিনী তো আছেই,
ওই বট বাহিনীতে কাজ করলি সময় বাঁচবে, শ্রমও বাঁচবে, আর সাথে সাংবাদিক বন্ধুরাও ফ্রিতে কিছু কন্টেন্ট পেয়ে গেল। আরে তাই তো চাচা, চলেন আমরা তাহলে সবাই লেগে পড়ি, কে কার বিরুদ্ধে যত রকম গুজব ছড়ানো যায় ছড়াবো। এখন তো সব গুজবের দেশ, তাই না রে ভাই? এই আমি তোর কোন দিকটা ভাই লাগি রে, একটা দল থেকে বহিষ্কার করে দেবো। চাচা আপনারা আপনাদের কাছে যান, আমরা আমাদের কাছে যাচ্ছি। এই অন্ধ ফকির কান্না দেখে ভাই, এই কটা টাকা দান কে দিয়ে যান। টাকা দিয়ে ভাই উস্তাদ, ওটা তো টাকা দিচ্ছে না, ও তো মানে আছে আমাদের থেকে গরিব বেশি। গরিব বেশি করে 1000 টাকা নোট দিয়ে যায়, যাবে বেরো আমার সামনে না আসবি না দিতে পার। এই ওই তো ওই লোক দেখ। এই অন্ধ ফকির কান্না জান্নাতের অন্ধ ফকির। এই যে ফকির ভাইরা, আপনারা নাকি জনসভায় লোক সাপ্লাই দেন, আমার কালকে জনসভায় কিছু লোক লাগবে, আপনারা কি সাপ্লাই দিতে পারবেন? আজ তো সমস্যা নেই, 10,000 লোক তোমার কাল সকাল 10টার মধ্যে চলে যাবে, মাথাপতি 200 করে টাকা দেবা। তবে বিষয় হচ্ছে একটা অ্যাডভান্স আগে দিতে হবে অর্ধেক, আর অর্ধেক কাল জনসভা শেষের পরে দিতে হবে। আরে তা তো দেবো টাকা, টাকা তো কোনো বিষয় না, ওই কালকে সময় মতো স্কুলে লোকজন নিয়ে হাজির হয়ে যেয়ে নে। আর এই যে তোমার এই বাদটা কি, এই অর্ধেকটা এখন দিয়ে যাচ্ছি। সমস্যা নেই, তুমি 10টার মধ্যে পড়ে গেল টাকাটা। ওই যে টাকা দিয়েছি তা হয়নি তাতে? না ভাই স্যার কিছু মনে করবেন না, ওইটা তো আমাদের ব্যবসা, আর এইটা আমাদের মূল পেশা, মূল পেশার জন্য কিছু দেবা না, এ তো তোমার ব্যবসার জন্য দিলে, আমাকে ব্যবসা দেবা না। 2 টাকা বলে সন্তুষ্ট থাকো। 3 জনে 3 টাকা দিলে না, তাহলে তো আবার ভাগ করতে হবে না, আবার কয় পয়সা করে দেবেন তা জানি। 75 পয়সা করে বেচবে। টেন্ডারের টাকাটা আলাদা পকেটে রাখলাম। এই কটা টাকা এই দান করেন ভাই কানা ফকির। এই ভাই টাকা দেবেন না রে ভাই। দেন কটা এই কানার টাকা। উস্তাদ, কিছু লোক দিয়ে জনসভা করে যদি নেতা হওয়া যায়, তাহলে আমাদের ওই লোক দিয়ে পরের লোকের নেতা বানায় কি লাভ? আমরাই তো নেতা হতে পারি। আরে পাগল, নেতা হওয়া কি অত সহজ? নেতা হতে গেলে শয়তানি বুদ্ধি, কুবুদ্ধি, তোর আছে ধোকাবাজি, চাঁদাবাজি, মিথ্যে কথা বলা, মানুষের ঠকানো, এসব শিখা লাগে। নেতা হওয়া কি চারটেখানিক কথা রে পাগল? আমরা ফকির ফাকর মানুষ, আমরা ওই ভিক্ষে করে খাই, এই যথেষ্ট। বস, কথা তো সব একই, তারাও ফকির আমরাও ফকির, তারা চাই ভোট ভিক্ষা আর আমরা চাই টাকা ভিক্ষা। আমরা নেতারা সব একই লাইনে, আগের একটু মান সম্মান বেশি, আমাদের একটু মান সম্মান কম। মান সম্মান তাগের আর বেশি হইলো কি করে? ও তাগেরও একটা আমারও একটা, এর বেশি হইলো কি করে? মান সম্মান ওই একই। উস্তাদ, এ আমাদের গ্রামে ওই কুপরামর্শের অফিস খুলেছে, তা আমাদের মার্কা তো ফুটো জাল মার্কা, তা আমাদের তো নমিনেশন নেওয়া হয়নি। তা চলেন যা একটু কুপরামর্শ কেন্দ্রে যে আমাদের নমিনেশন বিষয় নিয়ে কোনো একটু কুপরামর্শ শুনে আসি বা তথ্য নিয়ে আসি। আরে ঘটে আবার দাঁত করছিস? তাছাড়া লোকজন তো মেলায় আছে না? হ্যাঁ উস্তাদ, তাহলে পরামর্শ নিয়ে আসি, বুঝলি? পরামর্শ এখানে তোর এই 200 টাকা দিলাম, বুঝলি? আজকে তো সকাল সকাল চলে আসছে রে, ভালো টাকা নয় তো 200 টাকা দিলাম। আর এই নে তুই কটা নে, আমি একটা দিলাম। আচ্ছা ঠিক আছে উস্তাদ। এ কি 200 টাকা না 2 টাকা? 200 200 ও দোকানদারের ছোট হয়ে গেলে ছোট ওট, ওট, ওট। নতুন টাকা। নতুন টাকা ছোট ওট, ওই 200 টাকা ওট। আমাদের লোকজনের উস্তাদ, আমাদের লোকজনের খবর দিতে হবে, চলেন কুপরামর্শ কেন্দ্রে যাই। এই মোবাইল ফোনটা বের করবো, বড়টাতে খবর দিবো না ছোটটা দিয়ে? ও ছোটটা দিয়ে দে। ছোটটা দিয়ে দেবো। কাস্টমার এসে ওঠ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিরা টালু শোন না, তোর এই দিনের বেলা কি? আরে ভাই, মাতালেরা রাত দিন, দিনের বেলায় মাল টাল খায় আর রাতের বেলায় চুরি করে। তা তো বুঝলাম, তা আমার কাছে কি তোর?
তাই আপনার কাছে আসলাম কুপরামর্শ নিতে। তা নগদ না বাকি? না ভাই, আমি নগদ বাকি না। যদি বেসিক প্ল্যান নিতে চাস তাহলে আমার সাথে যোগাযোগ কর। ওই মাতালের আওরা কি তোমার মধ্যে পড়েছে? মাতালের কথা কচ্ছ না ওই মানে ওর অ্যাক্টিং আমার মধ্যে স্বাভাবিক চলে হোক। এসেছে, কাহিনী আমার মধ্যে চলে স্বাভাবিক হোক। এসেছে। ঠিক আছে বাস। ওই ভাই যেহেতু নগদ পাঠি তাহলে কপি নিয়ে যা, দুধ এবং চিনি দুইটা বেশি দিবি, যা কপি নিয়ে যা। আমি চলে যাবো। ভাই একটু বরফ আর একটু চিপস নিয়ে আসবেন, আর একটু আঙুর হলে বেশি ভালো হইতো আমার। মাথা আমার কম মনে হচ্ছে তোমার জন্য আমি পেট বানাতে যাচ্ছি। আচ্ছা তালুচর কও, তোমার কি কুপরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি কও। ভাই কপি এসে গেছে। আরে আরে ভাই, এতে একবারে র দিয়ে দিলেন না, একটু পানি মিক্স করে দিতে পারলেন না? ওই কি কি কয়? আচ্ছা যাই হোক, মাতবার। এক মিনিট বস, আগে টাকা নিয়ে নেন, না এই মাথা লেতে বিশ্বাস নেই, পরে যদি ভুলে যায় আগে টাকা নিয়ে তারপরে পরামর্শ দেন। ওইসব ওইসব দিয়ে লোকের বিশ্বাস নেই, আগে টাকা নেন। হয় ঠিক কথা কইছিস। এই তুই পরামর্শ ফি দে, আগে পরামর্শ ফি দে। দেখেছেন, নগদ দিয়ে দিলাম। এবার পা মাতবার, আমি যখন আগে চুরি করছি তখন তো এত প্রযুক্তি বা দালান কোটা ছিল না। ইদানিং এত সিসি ক্যামেরা আর দালান কোটা ঘর বাড়ির জন্য আমার তো চুরি করা অসুবিধা হয়ে যাচ্ছে। এখন আমি আমার এই চুরিকে কিভাবে আপডেট করতে পারি, এর জন্য আমার একটু কুপরামর্শ দেন। বুঝলাম, তোর এই সমস্যা তো বিশাল বড় সমস্যা। সিসি ক্যামেরা, তাই না? এই সিসি ক্যামেরাই যদি না থাকে তাহলে তোর ভিডিও কনে পাবে? হ্যাঁ ওরে পাগল, এখন কি চুরি করতে মানুষের বাড়ি যাওয়া লাগে? এ টাকা পয়সা অনলাইনই থাকে, সব ব্যাংক ব্যালেন্স সব মোবাইলই থাকে, হন্তে চুরি করা তো সহজ। বাড়ি যাওয়া লাগে কারো চুরি করতে? ওরে পাগল, তোর শুধু একটুকুন আপডেট হতে হবে। আগে চুরি করতিস ঘর বাড়িতে, এখন চুরি করবি মোবাইলই, বুঝেছিস? এই মোবাইলই চুরি করতে পারবি তুই। এই তালি তুই একটা কাজ কর, তাহলে তুই কাল থেকে আমার ওই হ্যাকিং ওই কোর্সে ভর্তি হয়ে যা। যেই তুই 1 সপ্তাহ কোচিং কর, ওই জায়গায় 1 সপ্তাহ কোচিং করার পরেই দেখবি তুই হাজার টাকা ইনকাম করতে পারছিস। মাতবার, আমি তো মাথা, তা আমার মাথায় কি ওইসব বুদ্ধি কি আসবে? ওরে পাগল, খারাপ জিনিস মানুষের মাথায় খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, না পারলি তোর বোর কাজে লাগাই। ঘরে বসায় রেখে কোনো লাভ আছে? দুইজনে ইনকাম করবি। ভাই আপনি বাড়ি চললেন, আপনারা কালকে দুইজন আমাদের কাপল হ্যাকিং উইথ ফাকিংয়ে ভর্তি হয়ে যাবেন, বুঝলেন? তারপর দুমসে ইনকাম করবেন। আচ্ছা ভাই, তাহলে বাসায় যাই, বাসায় গিয়ে পরামর্শ করে দেখি বউর সাথে, বউ কি বলে। এই থাকেন ভাই, আসসালামু আলাইকুম। দিয়ে যদি কিছু ইনকাম করা যায়, বুঝলি? তোর বউ যখন আসবেন না, তা দেন, তাহলে আমার হচ্ছে এ যা দিয়ে গেল তাতে কমিশন দেন। এই মোবাইল কই? মোবাইল চোর নিয়ে গেল, তা তুই দেখেছিস? দেখলাম না নিয়ে চলে গেল হয়তো করে। তা দেখেছিস তা কলি না কেন? দেখেছিস তা কলি না কেন? কি কব, ওই ওই দেশে বড় বড় নেতারা সব জিনিস দেশের জিনিস চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে, আর ওখানে এক মোবাইল নিয়ে গেছে, তাই আবার আপনার সাথে কই যাবো? ও সাথে মানুষ একটা মোবাইল চুরি করে না 2 টাকা ইনকাম হোক, তাই কি? শুনতে পাগল কয় কি জানো? এ ওই মোবাইলই দেশের ইনকামের সোর্স ওর মধ্যে। এ দেশের মোবাইল, সব মোবাইল ফোন দেয় ওতে। তাড়াতাড়ি যা, মোবাইল নিয়ে তাড়াতাড়ি দৌড়ো, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মোবাইল নিয়ে আয়। আমার মোবাইল নেবে দেখে, আমার মোবাইলটা চুরি করার দরকার ছিল। তাই বলে আমার মোবাইল নেবে? হ্যাঁ, ও চাচা, ও কি পড়ছাও? সকালবেলা একবার দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা ধরে পড়ি চাও, আর কি ভূতির মতো বুলবুল করে চাও, এখন আবার কি এসে কি পড়ছাও, কি পরামর্শ দিতে চাও? তাই কম আমরা জানি কেন কি করতে চাও। এই ওই তর্ক বাদ দিয়ে ভাইকের বসতিতে চেয়ারটা মুছে দে, একটু ঝেড়ি দে। আচ্ছা ঝেড়ে দে। আচ্ছা আচ্ছা। বসেন ভাই, বসেন ভাই, বসেন।
বসেন বসেন। বসেন বসেন বসেন। এ আবার কিরাম ওই ওই দাম হইলে ছিল আমার ফোনে লাগাই নিছি, নেন বসেন বসেন। ও হয়েছে, বসেন বসেন। ভালো সিস্টেমই তো করি যাও। আমি কিন্তু সিসি ক্যামেরা মার্কাই ভোটে দাঁড়াইছি। মাতবার, আমার প্রতিপক্ষ বট বাহিনীকে কিভাবে ঘায়েল করে রাতারাতি আমার ভোট বাক্সকে পূর্ণ করা যায় সেই বিষয়ে আমার একটা কুপরামর্শ দাও। চাচা, আপনি তো দেখছি বিরাট আপডেট। মানুষ এসে পরামর্শ দেয় কিভাবে বিরোধী দলের হচ্ছে হারাইয়ে খুব সহজে জিততে পারি। আর আপনি তো আরো বড় কাহিনী করছেন। আপনি করছেন যে কিভাবে বিরোধী দলের বাক্স সরাইয়ে আমার বাক্স ফুলফিল করা যায়। আরে শালা, বাহ তুসির ভাই বাহ। এই তুই কি আমার গালাগালি দিলি? না চাচা না, কি বলেন চাচা, তো আপনার গালাগাল দিতে পারি? ওইটা তো একটা স্লোগান। বাহ তুসির ভাই বাহ। তোমার অত কথা কওয়া লাগে কেন? অত কথা কওয়া লাগে কেন? ওই এবার তো আর ভোট হচ্ছে না, বুঝেছাও? এইবার হচ্ছে ভোট যুদ্ধ। এখন হলো গুজবের দেশ। আচ্ছা যাই হোক, আমি আপনার কিছু কুপরামর্শ দিয়ে দিচ্ছি, এতেই কাজ হয়ে যাবে না। শোনেন, ফিরে আসেন, ভালো করে শোনেন। কছি আপনার মার্কা কি সিসি ক্যামেরা না? আর আপনার মার্কাই তো পরিচয়। আপনার ওই সিসি ক্যামেরা দিয়ে বিরোধী পক্ষের কনে কোন ফটো যা আছে সব খুঁজে বের করেন। আর এই খুঁজে বের করার পরে, আর এই যে এখন তো গুজবের দেশ, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, যত টিকটকার আছে, যত সাংবাদিক আছে, একে ডাকেন, ডেকে কনফারেন্স করেন। ওই আপনার বিরোধী পক্ষ যে বট বাহিনী, এরা তো ভোটের আগের রাত্রি বাক্স ভরাট করে রাখতে চায়। এটি কিন্তু আপনি ডেড এক্সপায়ার মাল না খেয়ে কিন্তু আপনি স্বপ্ন দেখেছেন, বুঝেছেন? আর তারা তো দেশদ্রোহী, তারা তো দেশ বিক্রি করে দিতে চায়। এগুলো জনগণের সামনে বলতে হবে। আর এই যে সাংবাদিকদের ডাকবেন, এই সমস্ত কথাগুলো এই কনফারেন্সে এগুলো তুলে ধরবেন, বলবেন সাংবাদিকদের। কি বলছেন মাতবার সাহেব সব? এটা তো আমাদের প্ল্যান। এটা যদি ফাঁস হয়ে যায় তাই তো বিপদে তো আমরাই পড়বা নাই। আর এইটাই তো টুইস্ট। আপনি যত নেতাকর্মী জেনে যা আছে সবার ছড়াই দেন, সবার কি করেন গুজব ছড়াতি। এমন গুজব ছড়াবেন যা মানুষের কল্পনার বাইরে চলে যাবে। যত চাপাবাজি করতে পারবেন, যত বড় বড় ডায়লগ দিতে পারবেন, আর যত মনে করেন ওই যে যারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার, এদের যত ভিডিও দিতে পারবেন আপনার ততই লাভ। আর একটা কাজ করেন, দেশের যত আউল বাউল ফাউল আছে না, এর মধ্যে একটা কাজ করেন, ধর্ম নিয়ে একটা গন্ডগোল বাধাই দেন। দিদি দেখবেন আপনার খ্যাতি, আপনার ফেমাস কিরাম বাড়ছে, চো করে বেরিয়ে যাচ্ছে। মাতবার, বেশ ভালো কুপরামর্শ দিলে। দেখি এই কুপরামর্শ কাজে লাগাই, দেখি যে কোনো কাজ দেয় কিনা। হ্যাঁ, ইয়া, আমার দেখে একটু তাগান বিল করি দেন। হ্যাঁ, আমার কাছে তুই বিল চাচ্ছিস? দেখার কাছে এই, সাহস কি এর? এই তুই কার গায়ে টাকা খাচ্ছিস? এই লোকে এসে আমার চাষা মানুষ, তোদের তো আরো কাস্টমার বাড়বে। আমার চাষার যে গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগাই দেবে, মাত্তব্বার যে পরামর্শ দিলে, ওই তো গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগবে। আর লোকজন তো সব তোদের এসে ভিড় করবে। চৌধুরীকে নিয়েছে, লোকজন সব ভিড় করবে, বুঝতে পারছিস না? আমরা টাকা দিই ভাই, যা। হ্যাঁ স্যার, চলেন। বস, কোনটা এইসব সিটার বাটপার কাস্টমার এসে কদিন, এরকম কাস্টমার আসলে তো আমাদের ব্যবসা লাঠি উঠে যাবে। ওরে পাগল, আমি জানতাম যে ও টাকা 1 টাকাও দেবে না। এই জন্য ওর আমি এইরাম কুপরামর্শ দিছি, ওদের ভোট বাড়াচ্ছে আরও কমে যাবে। মানুষ কি আগের মতো তো পাগল আছে? ভালো 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 কাজ ভালো গেছে। এই তো কুবুদ্ধি আরো কেমনে বাড়ছে। প্রথমে যখন আইলাম তার থেকে এখন আরো কুবুদ্ধি বাড়ছে। আসসালামু আলাইকুম মাতবার। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আর ব্যবসা দুদিন পরে না হালখাতা দিদি হয়। যেভাবে চলছে দিন চাল হালকা আলতা আসে, আর হালখাতা না দিলে উপায় নেই। সব পরামর্শ নিয়ে যাচ্ছে আর কেউ টাকা দিচ্ছে না। ভাই এত কথা কইস কেন তুই? বাইকে রয়েছে, বাইরে বসতি দি, বসতি দে। বসেন বসেন ভাই, বসেন 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 বসেন। বলেন নেতা, আপনাদের কি কুপরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে? মাতবার, আপনি তো জানেন আমার মার্কা বট বাহিনী। ওরা যেভাবে বট বাহিনী বইলে ভাইরাল করে দিয়েছে, তাই আমার মার্কা বট বাহিনী করে রাখিছে। ফ্রি মার্কেটিংও হয়ে গেছে কিন্তু। মাতবার, এখন আমাদের আবার অভিজ্ঞতাও কম, আবার এদিকে জান্নাতের টিকিট বিক্রি করার গল্পও শেষ। এখন কি করব তাই বলেন। আপনার এই কুপরামর্শ দিয়ে আমাদের একটু সাহায্য করেন। কিভাবে আমরা এই নির্বাচনে জিততে পারি সেই কুপরামর্শগুলো আমাদের দেন। সবই তো শুনলাম, সমস্যাটা তো মেলা জটিল। আর আমি তো আছি, এ নিয়ে আপনার কোনো টেনশন নেই। আমি কুপরামর্শ যাই একটা দুবা নেই। এদিকে আসুন, শোনেন।
যেহেতু আপনাদের বট বলে, তাহলে আপনারা কাজ করেন একটা বট নামান, আর ওই এআই দিয়ে আপনারা ভিডিও বানান। আর ওই যারা টিকটক বানায় না, এই টিকটক যারা আছে এগে ভাড়া করেন, এগে দিয়ে টিকটক করান। আর এখনকে যে জেনারেশন, এরা তো টিকটকই দেখে, এসব আপনার ফেভারে যাবে। আর আপনার ওই যে প্রতিপক্ষ বিরোধী দল, আপনি এগের নামে কি করেন, ওই নানান ভিডিও বানান, গুজব ছড়াই দেন, অনলাইনে গুজব ছড়াই দেন। আর এই যে ফর্মুলা, এই যে সিস্টেম, এটা সুপারহিট, এই সুপারহিট ফর্মুলা, বুঝেছেন? বুঝলাম তো ভাই। আর ওই আগের জন্মে যে আগের যে নেতারা, ওই যে ভদ্র নেতা, এই ভদ্র নেতা হলে কিন্তু এখন আর চলবে না, এখন ওই সাউয়া মাওয়া সিরাজ এইসব শিখতে হবে, বুঝেছেন? আর শোনেন, এখন তো গুজবের দেশ, যত সাংবাদিক আছে ওই যে টিকটক মার্কা, এগেদ মনে করেন বেশি বেশি ভিডিও দেবেন, আর এরা দেখবেন আপনার নিজেরই ভাইরাল করে দেবে, আপনার পিছনে লোক থাকুক আর না থাকুক, এক কথায় আপনি ভাইরাল মানেই আপনি নেতা। বাহ, খুব চমৎকার। কিন্তু ভাই, ওরা যদি ভোট চুরি করে? আরে কাজ আছে তো, তার আগেই আপনি কি করবেন, চুরির ভিডিও লিক করে দেবেন, ভাইরাল করে দেবেন, চুরির যে ভিডিও আছে ভাইরাল করে দেবেন, দরকার হলে নিজেদের লোক দিয়ে ভিডিও বানাইয়ে ওই ভাইরাল করে দেবেন। তারপরে দেখেন পাবলিক কনফিউজড হয়ে যাবে একদম। মামা পুরাই আগুন বুদ্ধি। এখানে তুই মামা কন পালি? আরে চাচা, এই দামে একটা জায়গা, তোমার ভালো মাথা না আসলে ওখানে খারাপ হয়ে যাবে। ঠিক কথা কইছিস। মাতবার, তাহলে থাকেন, যাই। ও বস গেল ভাই, টাকা ও পরামর্শ নিলেন, টাকা দেবেন না? ও আচ্ছা আচ্ছা, মনে নেই। এই যে টাকা আসি ভাই আর কোন ওই বাদ বাকিগুলো হাদিয়া হিসেবে কেটে নিয়ে না। চলো যাই। বস, আমার এই কাজ বাজ বলে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। ওই 1000 টাকা আপনি নিয়ে নেন, এটা আমার দেন, যা পারেন করে নেন। আপনার ব্যবসা মেলা দিন, ঠিক পান, আমি কি বেশি দিন ঠিক পান কি ঠিক পান না তার নেই ঠিক। তাছাড়া ও 1000 টাকা আপনি নিয়ে নেন, আর এইটা আমি নিয়ে নিলাম। তোরে কাজ হইলো, কে তোরে কাজ হইলো? ও হইবে না। আমি দাঁড়াই দিয়েছি। তুই আগের থেকে ফিস নিবি না, তুই আগের থেকে ফিস নিয়ে তারপর বসাবি না? তুই কি জানালে একবারে কার কাছে টাকা লেছে না, বারবার প্রত্যেক লোকের কাছে টাকা চেয়েছে, আমি দিচ্ছি, নিয়ে লোভ হয়ে গেছে না, এবার তো আপনি নিয়েন পারলেন। আর তুই আগের থেকে আসলি ফিস নিয়ে তারপর বসাবি। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে, আর নিজে বসে বসে শুধু কুপরামর্শ দিয়ে যাচ্ছে, কারণ অপরামর্শ, আর আমি শুধু টাকা আদায় করে নিচ্ছি। এই আগের থেকে আসলি বসাবি, তারপরে ফিস নিবি, তারপরে কাস্টমার। নেতা 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 এখন ভরে গেছে দেশে, নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে। নেতা 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 এখন ভরে গেছে দেশে, নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে। নেতা ছাড়া পাঠ হয় না, বিয়েতে দাওয়াত নাই, জন্ম হইলে বলে লোকে ভাই দলের নামাই। ফকির রাজনেতা হয়েছে, দেশের হাল ধরেছে, গরিবের ভোটে জিতে এখন এসি ঘরে থাকে। হাল্লা ছেড়ে মাইক ধরেছে, নেতা হবে তাই, নেতা হলে ওটা করে পরে ভুলে যায়। নেতা হতে সবাই চায়, কথা কয় ওই মিয়ারা বাইরে দাঁড়ান, আমি ভিক্ষা নিয়ে আসছি। আরে আমাকে থেকে ফকির মনে আসছে? আমরা আগে না ফকির ছিলাম, এখন ফকির না, এখন পরামর্শ নিতে আইছি। আমাকে কিরকম কাস্টম করেছিস যে বুঝতে পারছ না যে আমরা ফকির না, এখন আমরা অন্য কিছু নিয়ে পরামর্শ নিতে আইছি, বুঝতে পারছেন না? কাজ মনে হওয়ার কি আছে, আপনারা তো ফকিরি, আর জামা কাপড় একটু ভালো পড়লেই হয়, চেয়ারাই তো সব বোঝা যাচ্ছে। এই শালা থেকে ফটর ফটর করে, এই আমাদের এই বস এবার ফুটো থাল মার্কায় নির্বাচন করবে। ওই আমরা নমিনেশন নিয়ে আসতে গেলাম, তা আমাদের নমিনেশন না দিয়ে 2 টাকা করে ভিক্ষা দিয়ে দিয়েছে। দেখ, খালি হাতে তো ফিরাইছি নি, দেশে তো 2 টাকা করে বসেন। তাহলে এখন আর ভালো মানে নমিনেশন দিচ্ছে না তো, নমিনেশন দিতে গেলে কোটি টাকা টাকাও লাগে। হ্যাঁ, এই জন্যই তো নেতারা আগে ওই নির্বাচনে খরচ উঠানোর জন্য ব্যস্ত থাকে। বদবা সাহেব, ওই আমাকে তো টাকা পয়সার অভাব নেই, বুঝলেন, আমাদের একটা নেতার অভাব। এখন এই আপনি আমাদের এই নেতা হতি, নেতা হওয়া, নমিনেশন পাতি কুপরামর্শ কি কি লাগবে সেটা দিয়ে একটু সাহায্য করতে পারেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই নমিনেশন পাওয়ার আমার একটা কুপরামর্শ আছে, খুব সহজ উপায়। তোমরা একটা কাজ করো, খেতা বালিশ কম্বল সব কিছু নিয়ে তোমরা নির্বাচন অফিসের সামনে ধর্ণা দাও। আর নির্বাচন অফিসের সামনে ধর্ণা দেওয়ার সময় কিছু টিকটক মার্কা যে সাংবাদিক আছে না, ওই সাংবাদিকালাগের খবর দেওয়া, আর এরা এই সময় সময় লাইভ করবে। আর তোমাকে যদি একটু খিদে মিদে যদি লেগে যায়, তাহলে ওই তোমরা কম্বলের মধ্যে কিছু খাইয়ে নেবা, এই তাহলে দেখবা ওরাই তোমাকে ভাইরাল করে দেবে, তারপরে দেখবা যে তোমাকে নমিনেশন না দিয়ে কতক্ষণ থাকতে পারে।
আর শোনো, তোমাদের এই যে মার্কা কি আছে জানো, ফুটোথাল মার্কা, তাই না? ওই ফুটোথাল মার্কা যদি মার্কা না দেয় তাহলে ওই ফুটো বাটি দিয়েই চালাই দাও। এখন ওই দিয়ে চলো, তারপরে পরে বুঝ করা যাবে না, বুঝ দাও। কুপরামর্শদাতা, কুপরামর্শদাতা, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই ওই ভিক্ষা করে যা ইনকাম হয়েছে না, তাদেরটা কিছু দে। এই আর ওই ওই হাতিয়া দে। কুড়ি যাচ্ছে কেন? বস হাতিয়া দে, হাতিয়াতে আমার কাছে হাতিয়া তোর কাছে নেই? দাঁড়া, 200 টাকা আছে। বস ওই 200 টাকা দিয়ে দাও। নেন খুশি হয়ে আরো আরো পরামর্শ দিতে আসবেন না, তখন তো মানে আর এই খুশি হয়ে ডাল ভাত চা বিস্কুট শিকার যা হয় খেয়ে পুরো 2 টাকা 5 টাকা 10 টাকার নোট কোন পাইছি? ওই আমরা 200 টাকা। আমাকে এই আইকা নাই। বস, এইভাবে সবাই যদি অল্প অল্প টাকা দেয় তাহলে আমাদের ব্যবসা তো লাঠি উঠবে না। আরে পাগল, ওদের তো দিছি আমি হোমিওপ্যাথি ডোজ, অ্যালোপ্যাথি তখনও দিইনি। আর রোগের আমার কাছেই আসা লাগবে, আমার কাছে না আসে আর পারবে না। আর এরা এইভাবে ওই মনে কর বাড়ি যে ওইদিকে ওইদিকে হট্ট গন্ডগোল করবে, আর এ মনে হয় দেশ বিদেশে সব ছড়াই পড়বে। আর বিদেশের লোক যখন আমাকে খুঁজবে তখন বুঝতে পারছেন না ইনকামের কি অবস্থা হবে। ও তাই তো ভালো ব্যবসা হবে না? হ্যাঁ। তাহলে এক কাজ করেন বস, ওই ব্যবসা আমি তো বেশি দিন ঠিক পান কি ঠিক পান না, আছে ঠিক আছে, তাহলে আমি বেশিটা নিই, আপনি কমটা নেন, নিয়ে যাওয়া ও পরে আমি যখন থাকবো না তখন আপনি ব্যবসা করে নিয়ে। এই ও কি রে? হ্যাঁ, এই ওই ধন্যাই, এই ওই ধন্যাই, যা, এই ও ধন্যাই। এই ওর বসা, সামনে বসা, বসাবো বসা, না জায়গায় রাখবো? বসা, ওর বসা। এই কি করছিলি তুই? ভাই আমি একটা খুব বিপদে পড়েছি। আমি যখন বাড়ি থাকি না তখন একটা লোক আমার বোর কাছে যায়, প্রেম করে। এখন আপনি তো কুপরামর্শ দেন, আপনি আমার একটা কুপরামর্শ দেন কিভাবে ওই লোকটার আমি সাহায্য করতে পারি। এই যা তোর সমস্যা আমি বুঝলাম, তাহলে তুই ওই আমার কাছে না এসে ওই আড়ালে দাঁড়ায় ওখানে ভিডিও করছিলি কেন মোবাইলে? কি সমস্যা, কি কদিন? কি করব ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই ওই মাঝে মাঝে ওখান থেকে আপনারা ভিডিও করি, কুপরামর্শগুলো লোকের কাছে বেশি আর কিছু কিছু টাকা কামাই করি। এই কামাই করে আপনার কাছে কুপরামর্শ নেওয়ার চিন্তা করেছি আর কি। আচ্ছা যাই হোক বাবা, তা তুই আমার ভিডিও বিক্রি করে তুই টাকা পয়সা ইনকাম করিস মানে? কথা করছিস না এনে? তুই তো দাঁড়া। আচ্ছা যাই হোক, তাহলে তো ওই আমারই প্রচার হচ্ছে, তো দে টাকা দে। তুই হাত বাড়ায় রয়েছি কেন? টাকা আমার কাছে দিচ্ছে না। সুজা সুজায় দাঁড়া, দে তোর ফোনটা দে দিন। দেখ তোর ছবি তুললাম, তুলে ওই পাশে দেখ একটা মেয়ে সেট আপ করে দিলাম মেয়েটি। সুন্দর তো। হ্যাঁ, তাই তুই কি করবি কদিন, তুই একটা কাজ করবি, তুই ওই যে বিটা তোর ওই বোর কাছে যায় ওর একটা ছবি তুলবি, আর তোর বোর একটা ছবি তুলবি, তুইলে এ আর কাজ দিবি, দিলি এমন একটা ছবি বানাই দেবে তোর, এই ছবিটা দিয়ে ওই বিটার বোর কাছে যে দেখাবি, দেখবি তোর সমস্যা সব সমাধান হয়ে যাবে, বুঝেছিস? নেই ঠিক আছে ওস্তাদ, আমি গেলাম। যা তাহলে। যাওয়ার আগে আপনার একটা ছবি তুলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুই ছবি তুললি কেন আমার? আপনি আমার গুরু, আর আপনাকে দিয়েই তো শুরু। আচ্ছা তাই যা। বস, ও নাই আপনার গুরু, আপনি নাই ওর গুরু, তাই আপনার দিয়ে শুরু করলেন। তা আমি তো আপনার শিষ্য, তা আমাদের কিছু আমাদের জয় করেন বিশ্ব। আগে বস, মানুষ তো কুপরামর্শ নিচ্ছে খুব, মানুষ তো কুপরামর্শ নিচ্ছে খুব, ইনকামও তো হচ্ছে খুব, তা আমার একটু বেতন বেতন বাড়ান। আমার তো বাণিজ্য হোক, সমস্যা কি? বাণিজ্য হলি বাড়া দেবো না। বাণিজ্য যদি বাড়াই দেবেন দেন তা বাড়াই। হ্যালো, এই শালার মাতবার, তুই থাকিস ঘর জামাই, তোর নিজের ঘর ঠিক না করে তুই অন্য মানুষের কুপরামর্শ দেওয়ার জন্য ব্যবসা খুলে বইছিস। আর দেশের যত মেয়ে মানুষ আছে তাদের সাথে সি সি সি। আমি তোর একটা ভিডিও দিছি দেখ হোয়াটসঅ্যাপে, এটা তো এইচডি কোয়ালিটির ভিডিও করেছিস। তোর সাথে ওই মেয়েটা কিটা সত্যি করে বল, কতদিন ধরে তোদের সম্পর্ক?
আজকে বাড়ি আয়, তোর খবর আছে। আজ তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। আজকে তোর মধু খাওয়া আমি নাক দিয়ে বের করে দিবানি। বয়সালি ব্যাটারে চা যাই লোকের ওর কাছে দিতে যাই তো শালা এবার ধরা খাইয়েছে। ওই যে লোক এসটা আমার মনে হয় ওর বোর সাথেই দিত। যাক, এবার আমি আমার প্যাকেজ গুলো চালু করতে হবে, মানে ইনকাম তো আমার এবার বেড়ে গেল। এই এই কিছুক্ষণ আগে যার এই যে কুপরামর্শ দিলাম এআই ভিত্তিক, সে কি এই কাজটা এই হকনাক কাজের বীজ মারলে নাকি? আরে না বস, না, ও এইসব কাজ করতে পারে না। ওরা আমি ভালো করে চিনি না, ও এইসব ছোটখাটো কাজ করে নাই। ও যদি করতো তাহলে ওই যে জামা দেখছে না ছোট ছোট, ওইটুকু দেখতো না ও। এই কিছুক্ষণ আগে তুই আমি আর ওইতি, তাহলে ও যখন করিনি তাহলে তুই করিসনি তো? বস মানুষ এসব কথা কওয়া যায়? আমি আমি কন্তে করবো? আমার বাটন মোবাইল না, আমি ও কি করে চালাবো আমি? তো হানে তো কেউ আর ছিল না, ছিলাম তো আমরা তিনজন। ও যখন করিনি তুই করছিস, তাহলে তুই ছিলি। আর আমি তো আমার ওই মানে মানে আমার হকনাক কাণ্ড আমি ডেকে নিয়ে আসবো না, আমি তো আর করবো না। করেছিস তাহলে তুই। আরে আমি যে মলাম বস, এখন আমার দেখি সন্দেহ আছে। আরে বস, আমিও শিখাইনি, আমি এসব করিনি, আপনিও শিখাইছেন না। তাহলে ওইটি মনে করেন আরো লোকে শিখাইছে, তারা মনে করেন ওরটা শিখে এইসব করতে পারে। এটা তো একটা ভাইরাস। এটা তো মনে করেন যে একবার যে শিখবে সে শুধু শিখাই যাবে আর লোকে শিখাতেই থাকবে। তাও হতে পারে, তাও হতে পারে, তোর কথা ঠিক আছে। তাহলে আমি এই কেস কিভাবে সামলাবো? আমার এই ঘর তো আমি বাঁচাইতে পারছি না, ঘর ঠিক করবো কি করি? আর ঠিক করেন তো আমি জানি, ব্যবসাকে আমার করে শুরু করিলেন, আমি তো আপনার কোনো চামচা। তাহলে একটা কাজ করি, আমার যে উপর মহলের যারা ঊর্ধ্বতন আছে ওদের মাধ্যমে দেখি যে এই কুপরামর্শ নিয়ে এই বিষয়টা একটু সেটেলমেন্ট করা যায় কিনা, বুঝেছি? চল। লোকে দিয়ে বেড়াচ্ছে কুপরামর্শ, নিজের ঘর কিভাবে ঠিক করবে সেই পরামর্শ নিজের মাথায় নেই। লোকে দেখে বেড়াচ্ছে কুপরামর্শ, ও ঘর ভেঙে ফেলাই দেন, ঘর ঠিক করা লাগবে না আপনার। আসসালামু আলাইকুম দর্শকরা, আমাদের এই যে ভিডিওটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন, আসলে আমরা এই ভিডিওটা সিরিয়াসলি কোনো ভিডিও না, আমরা মূলত আপনাদের ফানি দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম। আর এখানে কাউকে কোনো রকম ছোট বড় করে দেখা হয়নি, জাস্ট আপনাদের মজা দেওয়ার জন্যই একটা ফানি ভিডিও। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার এই কুপরামর্শ, আমি যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শ অনুযায়ী যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি মাপ চাচ্ছি। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বেল বাটন অন করে দেবেন। অবশ্যই দেবেন।